নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। আর আজকে আপনাদের সামনে নিয়ে আসছি Xiaomiর তরফ থেকে Xiaomi Redmi Note 12। তো এতদিন দেখতে পেয়েছেন যে Xiaomi Redmi Note 12 Pro, Note 12 Pro Plus, Note 12 মানে এই যে ভেরিয়েন্টগুলো আসছে, তো Note 12 5G। এবারে কিন্তু আপনাদের আজকে আপনাদের সামনে নিয়ে আসতে চলছে Redmi Note 12 4G এর ডিটেলস রিভিউ। এই ফোনটা কেমন হবে এবং কত টাকা প্রাইস সেগমেন্টে বাংলাদেশে লঞ্চ হবে এবং ইন্ডিয়াতে, এবং এই ফোনটা কি আপনার জন্য নেওয়া ঠিক হবে। তো এই ফোনটার নিয়ে যত রকমের প্রশ্ন আছে সকল প্রশ্নের সমাধান নিয়ে আজকের ভিডিওটা। তো আজকে ফার্স্টে আপনাদের ডিটেলস সম্পর্কে ধারণা দেব, তারপরে ফোনটার মানে আপনার আমি আমার পার্সোনাল ওপিনিয়ন জানাবো, এবং তারপরে বলবো যে এই ফোনটা কি আপনাদের জন্য নেওয়া ঠিক হবে কিনা। তো এই সকল প্রশ্ন নিয়ে যদি আপনার মানে মনের ভিতরে ডাউট থাকে, তো আজকের ভিডিওটা আপনার জন্য। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে পার্ট বাই পার্ট ভিডিওটা দেখবেন, কারণ এমন এমন কিছু কথা বলবো যেটা আপনার জানা খুবই জরুরি। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওর মূল টপিকে যাই। তো আজকে আমি এই রেডমি নোট 12 এর আপনার বডি ফ্রেম রেট থেকে ফার্স্টেই ধারণা দেওয়া শুরু করবো। এর বডি ফ্রেম রেট হিসাবে থাকছে আপনার 8 মিলিমিটারের থিকনেস, এছাড়াও থাকছে আপনার 188 গ্রাম ওজন। তো 8 মিলিমিটার থিকনেস যথেষ্ট পাতলা একটি ফোন, এবং আপনার 188 গ্রাম যথেষ্ট লাইট ওয়েট একটি ফোন। তো ওভারঅল কিন্তু একটু বেস্ট একটি মানে লাইট ওয়েট ফোন হতে চলছে আপনার জন্য। তো এটা বক্সি টাইপের ডিজাইন থাকে, এটা তো আপনারা জানেন। এছাড়া এর আদার্সে থাকছে IP50 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট। তো ওভারঅল কিন্তু আপনারা ভালো কিছু পেতে যাচ্ছেন এই ফোনটা থেকে, এবং এখানে থাকছে ডুয়েল সিম কার্ডের স্লট। তো ওভারঅল বডি ফ্রেম রেটে যথেষ্ট অনেক সুন্দর, এবং এই ফোনটা দেখতেও যথেষ্ট ভালো মানের। এছাড়াও আপনার এর ডিসপ্লে হিসেবে থাকছে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে টাচ স্ক্রিন, যেটা 16 কালারসের, এবং যার সাইজ আছে থাকছে আপনার 6.67 ইঞ্চির একটি ডিসপ্লে, যেটা 107 কালারসের, এবং এর স্ক্রিন টু বডি রেশিও আছে 85.0%। এছাড়াও এর রেজুলেশন হিসেবে থাকছে আপনার 1080x2400 পিক্সেল। এছাড়াও 20:9 অ্যাসপেক্ট রেশিও 395 পিপিআই ডেন্সিটি একটি ডিসপ্লে, যেটা 120 হার্টজ রিফ্রেশ রেট উইথ 1200 নিটস পিক ব্রাইটনেস। তো ওভারঅল কিন্তু বেস্ট একটি ডিসপ্লে এই বাজেট সেগমেন্টে থাকছে। তো আপনারা দেখতে পেয়েছেন যে Xiaomi Redmi Note 12 সিরিজে যত ফোনগুলো আসছে বাংলাদেশ মার্কেটে বা ইন্ডিয়াতে গ্লোবালি যেখানেই বলেন না কেন, সকল ফোনগুলোতে কিন্তু ডিসপ্লেতে নজর দেওয়া হয়েছে। কনফিগারেশন যেমনই হোক না কেন, কিন্তু বেস্ট একটি ডিসপ্লে প্রোভাইড করার চেষ্টা করছে আপনাদের সামনে। তো অবশ্যই ভালো ডিসপ্লে যদি ফোন চান, স্যামসাংয়ের সুপার অ্যামোলেড ডিসপ্লে যদি স্বাদ নিতে চান, তো অবশ্যই এই ফোনটা আপনাদের জন্য হতে পারে। কারণ এখানে স্যামসাংয়ের সুপার অ্যামোলেড 120 হার্টজ রিফ্রেশ রেটের 1200 নিটস পিক ব্রাইটনেসের একটি ডিসপ্লে থাকছে। তো ওভারঅল বেস্ট ডিসপ্লে কিন্তু এখানে প্রোভাইড করা হয়েছে। আমি মনে করি বাজেটে বেস্ট ডিসপ্লে। তো এই ডিসপ্লেটা জাস্ট অসাধারণ একটি ডিসপ্লে, যার মানে আমি যদি টাইপ করি তাহলে ফুরাবে না এর। তো চলুন দেখে নেওয়া যাক এর পারফরমেন্সে কী থাকলো। কারণ এর আপনার ডিসপ্লে তো যথেষ্ট ভালো মানের একটি ডিসপ্লে, 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে, যেটা স্যামসাংয়ের উইথ 1200 নিটস পিক ব্রাইটনেস। এছাড়াও এর আপনার পারফরমেন্সে থাকছে আপনার অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13 থাকছে। এছাড়া এর চিপসেট হিসেবে থাকছে আপনার যেটা ধারণা করা হচ্ছে, যেটা বাংলাদেশ মার্কেটে আসতে পারে আপনার মিডিয়াটেকের G99 এই প্রসেসরটা দিয়ে। তো G99 প্রসেসরটা দিয়ে যদি বাংলাদেশ মার্কেটে এই ফোনটা আসে, তো আপনাদের জন্য বেস্ট প্রসেসরের একটি ফোন হতে পারে। কারণ এই প্রসেসরটা আপনার কোথাও গিয়ে আপনার কলকাম স্ন্যাপড্রাগনের 778G এবং আপনার মিডিয়াটেকের G96 এর থেকে বেস্ট, বা আপনার আপনার মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 920 এই প্রসেসরটার মতনই প্রায় পারফরমেন্স দিয়ে থাকে। তো সেই কনফিগারেশন দেখতে গেলে যে এর প্রসেসরটা মিডিয়াটেকের G99 এই প্রসেসরটা কিন্তু 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি প্রসেসর, যেটা যথেষ্ট ভালো মানের একটি পাওয়ার কনজিউম এবং বেস্ট প্রসেসর। কারণ এখানে পাবজি, ফ্রি ফায়ার, Fortnite যত ধরনের গেমগুলো আছে সেগুলো আপনারা অনায়াসে হাইপার সেটিংসে এখানে রান করতে পারবেন। কারণ এখানে আপনারা একটা ভালো প্রসেসর পাচ্ছেন, যার অন্তত বেঞ্চমার্ক স্কোর প্রায় 4 লাখের মতন। তো এই প্রসেসরটা কিন্তু ভালো মানের হতে যাচ্ছে, এবং যেটা যথেষ্ট একটি ভালো প্রসেসর। এখানে আপনার গেমিং খেলতে পারবেন যথেষ্ট ভালো মানের। অ্যামোলেড ডিসপ্লে থাকছে 120 হার্জের উইথ G99 প্রসেসরের সাথে। তো বেস্ট একটি প্রসেসর কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন, বেস্ট একটি ডিসপ্লে। তো চলুন দেখে নেওয়া যাক র্যাম এবং রম হিসেবে কি থাকছে। এখানে 4GB আপনার 128GB একটা ভেরিয়েন্ট থাকবে, এবং 6GB 128GB এবং 8GB 256GB পর্যন্ত একটা ভেরিয়েন্ট থাকবে। তো ওভারঅল কিন্তু র্যাম
রম ম্যানেজমেন্ট যথেষ্ট ভালো, এবং ভার্চুয়াল র্যাম যেটা 4 জিবির সাথে 5 জিবি পর্যন্ত এবং 8 জিবির সাথে আপনারা 8 জিবি পর্যন্ত র্যাম ভার্চুয়াল র্যাম বাড়িয়ে নিতে পারেন। তো যথেষ্ট ভালো মানের র্যাম ম্যানেজমেন্টটাও রয়েছে এখানে। আর এর ইউএফএস 2.2 এর স্টোরেজ টাইপ থাকছে, এখানে থাকছে না মাইক্রো এসডি কার্ডের স্লট, যেটা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ডের স্লটটা থাকছে না এখানে। এবং এর ক্যামেরাতে থাকছে আপনার 48 মেগাপিক্সেলের মেইন সেন্সর এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। তো এখানে কিন্তু আপনার আল্ট্রা ওয়াইড সেন্সর পাচ্ছেন না, কারণ এখানে বাদ বাকি যে সেন্সর সেগুলো না রেখে তো আপনাদের জন্য ভালো ক্যামেরা, ভালো ক্যামেরা, ভালো প্রসেসর এবং ভালো একটি ডিসপ্লে দেওয়ার চেষ্টা করছে Xiaomi। এবং এর সেকেন্ডারিতে থাকছে আপনার 8 মেগাপিক্সেলের সেন্সর, যথেষ্ট একটা ভালো মানের সেন্সর। তো ওভারঅল এই ক্যামেরা অ্যালগোরিদম কিন্তু যথেষ্ট ভালো মানের, এবং Xiaomiর ক্যামেরা অ্যালগোরিদম আপনারা জানেন যে মোটামুটি ভালো মানেরই হয়ে থাকে। তো এখানে ক্যামেরা নিয়ে আমি কমপ্লেন করতে পারি, যেটা অন্তত 8 মেগাপিক্সেল না দিয়ে 13 মেগাপিক্সেলের সেন্সরটা একটু ব্যবহার করা উচিত ছিল আমি মনে করি। এছাড়া এর আপনার সাউন্ড হিসেবে থাকছে আপনার ডুয়েল স্টোরেজ স্পিকার এবং 3mg জ্যাকের সাপোর্ট থাকছে। তো যথেষ্ট ভালো মানের একটি ফিচার, যেটা আপনার হারমোন কার্ডের সাপোর্ট পাচ্ছেন আপনার সাউন্ড সিস্টেমে। তো যথেষ্ট ভালো মানের এখানে। এবং এর কানেক্টিভিটি হিসাবে থাকছে আপনার ব্লুটুথ 5.1 এবং ডুয়েল ব্যান্ডের হটস্পট সাপোর্টেড এবং ওয়াইফাই 6 সাপোর্টেড, এবং আপনার জিপিএস এনএফসি সাপোর্ট থাকছে না, আপনার ইউএসবি টাইপ সি পোর্ট ওটিজি সাপোর্ট থাকছে এবং আয়ার ব্লাস্টার সাপোর্ট থাকছে। তো ওভারঅল কিন্তু আপনারা এখানে কানেক্টিভিটিতেও বেস্ট পাচ্ছেন কিছু একটা। এবং চলুন দেখে নেওয়া যাক এর ফিচার হিসেবে কী থাকছে। এর ফিচার হিসেবে থাকছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, যেটা সাইড মাউন্টেড, এবং প্রক্সিমিটি সেন্সার, জাইরো ইআইএস সেন্সার, ক্যাম্পাস সেন্সার। তো ওভারঅল কিন্তু সেন্সারের মামলায় এখানে যথেষ্ট ভালো মানের কিছু প্রোভাইড করা হয়েছে, এবং এখানে আপনারা পাচ্ছেন ফেস আনলক পর্যন্ত সাপোর্টেড। এছাড়া এর ব্যাটারি হিসাবে থাকছে আপনার লিথিয়াম পলিমার নন রিমুভেবল একটি 5000 mAh এর ব্যাটারি, আর যার সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। তো এই ফোনটার মানে ওভারঅল যে বাজেট সেগমেন্টে আসতে চলছে, তো এই বাজেট সেগমেন্টে কিন্তু এই যেটা ব্যাটারি বা ওভারঅল যত কনফিগারেশনটা দিয়েছে আপনাদের, তো একটি বেস্ট কনফিগারেশন আপনাদের এখানে ব্যবহার করা হয়েছে। কারণ 5000 mAh এর ব্যাটারির সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার, এই চার্জারটা দিয়ে এই ফোনটাকে চার্জ করতে আনুমানিক প্রায় আপনার 1 ঘন্টা 10 মিনিটের আশেপাশে লাগবে। তো ওভারঅল কিন্তু আপনাদের জন্য বেস্ট কিছু থাকছে। আর এর কালার হিসেবে থাকছে ব্ল্যাক, হোয়াইট, ব্লু, 3টা কালার ভেরিয়েন্ট এই ফোনটি আসবে। তো এই ফোনটার যে কনফিগারেশন, আমি মনে করি এই কনফিগারেশন দিয়ে যদি বাংলাদেশ মার্কেটে এবং ইন্ডিয়ান মার্কেটে এই ফোনটা রিলিজ হয় বা এটা কনফার্ম যে হবে, কারণ এই এই লিকটা আমি জানতে পেরেছি। তো যদি এই কনফিগারেশন দিয়ে আসে এবং বাংলাদেশ মার্কেটে যেটা 20,000 টাকার নিচে এবং ইন্ডিয়াতে 15,000 টাকার নিচে যদি এই ফোনটা পেয়ে যান, তো আপনাদের জন্য বেস্ট ফোন হতে পারে আপনাদের জন্য। কারণ এই ফোনটার 120 হার্জের অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, এবং আপনার মিডিয়াটেকের G99 প্রসেসর রয়েছে। আর আপনার ওভারঅল কিন্তু ক্যামেরা অ্যালগোরিদমও যথেষ্ট ভালো। তো এই ফোনটা আপনারা অনায়াসে পারচেস করতে পারেন 20,000 টাকার নিচে যদি আমরা বাংলাদেশ মার্কেটে পেয়ে যাই। তো এই ফোনটা বেস্ট ফোন, কারণ পারফরমেন্স ভালো, ডিসপ্লে ভালো, ক্যামেরা অ্যালগোরিদম মোটামুটি ভালো। তো ওভারঅল কিন্তু বেস্ট ফোন, একটি জাতীয় ফোন আপনাদের জন্য হতে পারে এটা। তো ভিডিওটা কেমন লাগলো এবং কমেন্ট করে জানাবেন, এবং আমার যদি কোথাও ভুল ত্রুটি হয় ভিডিওতে, তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং নেক্সটে কী নিয়ে ভিডিও দেখতে চান তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আবারও বলে দিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।